কি যে আমার ছেলে সমস্ত শরীরে মাথায় এবং বুকে পাট্টা গুলি করছে আমার ছেলের মাথায় এবং বুকে। ছেলে হারানোর বেদনা ও হত্যার বিচার চাইতে হাওমাও করে কাঁদলেন এক বাবা। গেল ১৯ জুলাই রাজধানী উত্তরার ৭ নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সাকিব। তার বাবা জানায়, সাকিবের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে পরিবারকে হামলার মুখে পড়তে হয়। হায়দ্রাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরো আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা ধারে দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। এমনকি লাশ বাসায় নেওয়ার পর দ্রুত দাফন করতে বাধ্য করেছিল পুলিশ। তখন রাত ৩টা বাজে, তখন দেখি যে পুলিশ রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনার লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। তখন আমরা অন্য উপনেতাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা গাড়িতে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় সাকিবের পরিবার। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক সহ অন্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী, তারপর ওই কাবু কাদের। চিফ প্রসিকিউটর জানান, চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যার বিচার। তদন্ত সংস্থার সাথে আমাদের বৈঠক, এটা চলমান প্রক্রিয়া, আমরা এটা করতে থাকবো সবসময়। লোকবলের সংকট তো আছে। আমরা চাচ্ছি যে যেগুলো সবচাইতে বেশি সেন্সিটিভ সেইগুলোকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করবো। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। তো এইভাবে আমরা চিন্তা করছি, সব কিছু নির্ভর করছে কত দ্রুত ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হবে, সেটার আলোকে কাজটা দ্রুত আগাবে। তিনি জানান, বিচার প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন করা হবে যাতে এই নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।